আজকে রান্না করব ঝোল খিচুড়ি, জল খিচুড়ি, সবজি খিচুড়ি যে যাই বলো। এখন বাজে সকাল 6টা আর প্রচুর শীত। আমি রান্না করতে চলে এসেছি খিচুড়ি। কাঁপতে কাঁপতে যে চাদর মুড়ি দিয়ে খিচুড়ি রান্না করতে চলে আসছি। এখানে আছে সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, আর এখানে আছে অনেক রকমের ডাল। এগুলো ঢেলে বেছে নিতে হবে। এই যে আর ওখানে আছে নারকেল কুচি, নারকেল কোড়া ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে প্রস্তুতি চলতেছে খিচুড়ি রান্নার। এই যে এখানে আছে গোলালু, নতুন গোলালু, আর এখানে আমি একটু গরম জল খাবো তাই করে নিচ্ছি, লেবু জল। এই যে আর এখন ডালগুলো আমি ঢেলে নেব। আর এই যে সবার আগে মুগ ডালটা ভেজে নিতে হবে, কারণ মুগ ডালটা ভালো করে ভেজে না নিলে এটার ভিতরে গন্ধ আসে, কাঁচা কাঁচা গন্ধ আসে। তাই এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এবং ধৈর্য ধরে ভাজতে হবে মুগ ডালটা। এই যে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি এই যে এটাকে বলে অ্যাঙ্কর ডাল বা বুটের ডাল যে যাই বলো। আর এখানে আছে মসুর ডাল, কারণ বিভিন্ন রকমের ডাল নিলে খিচুড়ি খেতে সুস্বাদু হয়। আর এখানে আছে যে খেসুরির ডাল, আমি এটা বেছে চালের সাথে মিক্স করে নেব এখন। আর ওই ডালগুলো বেছে নেব। এই যে যত বেশি ডালের পরিমাণ বেশি হবে চালের চেয়ে, তাহলে খিচুড়ি খেতে আমার কাছে ভালো লাগে। তাই আমি আজকে 4 রকমের ডাল নিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো এখন কেটে নেব। আর সবার আগে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি, কারণ আমি খিচুড়ির ভিতরে আলু ভেজে দিতে পছন্দ করি। আর তাহলে এই আলুটা খেতে অনেক সুস্বাদু হয়। তাই আমি এই আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার উপর গরম জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখো এই যে চাল ডাল দেওয়ার পরে আমি সবজিও দিয়ে দিয়েছি। এখানে আজকে একটু কারেন্টের সমস্যা করতেছিল, তাই সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখো দিয়ে দিয়েছি। এখন এই আমার আজকের একটা কারণ হয়েছে, কারণ চাল ডালের পরিমাণ যে বেশি হয়েছে, হাঁড়িতে আটায় না। তাই আমি দুইভাবে রান্না করবো। আগে এই যে এক হাঁড়ি রান্না করে নিচ্ছি, তারপর আমি এই হাঁড়ি রান্না করার পরে তারপরে আমি রান্না করব আর এক হাঁড়ি। এই যে দেখো এই হাঁড়ি আমার হয়ে গেছে প্রায়। এখন আমি এই হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আজকের 2 রকম মানে 2টা খিচুড়ি হয়েছে আজকের। মাঝে মাঝে আসলে এরকম হয়, মানে খিচুড়ির পরিমাণ বেড়ে যায় তো, তাই আমার পাতিলটা আসলে আটায়নি। তাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়িটা কিন্তু এই যে সবজিটাও দিয়ে দিয়েছি। খিচুড়ি প্রায় হয়ে আসছে। ওই যে দেখো কত সুন্দর করে ফুটতেছে খিচুড়ি, মানে সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব আর ফোড়ন দিয়ে দেব। এই যে দেখো আমার এখন নারকেল কুচিটা ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেবো এই যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখন দেবো জিরা আর একটু পাঁচফোড়ন, আর তেজপাতা। এইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে ফোড়ন উঠিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম মশলা। এই যে দেখো আমার খিচুড়ি রেডি। গন্ধটা মোমো করতেছে বাসার ভিতরে, কারণ ঘি দিলে খিচুড়ির ফোড়নে অনেক সুন্দর একটা গন্ধ আসে। আমার তো জিভে এখনই জল এসে গেছে। এই যে দেখো কত সুন্দর, অনেক লোভনীয় হয়েছে না খিচুড়িটা বলো। আর খিচুড়িটা অনেক খেতে অনেক ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল খিচুড়িটা খেতে। এই যে দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে তোমরাই বলো, খেয়ে বলো কেমন হয়েছে খিচুড়িটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কে কে পছন্দ করে এরকম ঝোল খিচুড়ি খেতে। অনেকে বলে সবজি খিচুড়ি, অনেকে বলে পাতলা খিচুড়ি। আমরা সব কিছুই বলি, ঝোল খিচুড়ি, পাতলা খিচুড়ি, তারপর সবজি খিচুড়ি, সব কিছুই বলি। তো আমাদের কাছে খেতে তো খুব ভালো লাগে। তোমরা কি সবাই পছন্দ করো এই ঝোল খিচুড়ি খেতে? কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে দেখো আমার হয়ে গেছে। এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি, বাবাইকে দেবো। তাই আমার বাবাইটা ঝোল খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। আমার বাবাই বলেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।